ক্লাস 12 আজকে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট বিপন্ন প্রাণীর বা গুরুত্বপূর্ণ বিপন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নামগুলো দেখব। এর আগের দিন আমি বলেছিলাম যে এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এই কয়েকটা নাম আমাদের মনে রাখতে হবে। তো দেখো, প্রথমে দেওয়া আছে উদ্ভিদ, তারপরে স্তন্যপায়ী প্রাণী, তারপরে উভয়চর, তারপরে সরীসৃপ আর পক্ষী জাতীয় কিছু প্রাণীর সায়েন্টিফিক নেম আমরা দেখব। প্রথমে চলে আসে কি আছে, সর্পগন্ধা। আর কিভাবে মনে রাখবো সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে রাও ভলভিয়া সার্পেন্টিনা। কি বললাম? রাও ভলভিয়া সার্পেন্টিনা। দেখো, প্রতিটা নিচে অবশ্যই আমাদের আন্ডারলাইন করতে হবে, যেহেতু বিজ্ঞানসম্মত নাম লিখছি আমরা। এটা ওর নিয়মের মধ্যে পড়ে সায়েন্টিফিক নেম লেখার ক্ষেত্রে। এটা আমরা 11-এ পড়েছি। তো এই যে সর্পগন্ধা লিখলাম, দেখো এটাও এস দিয়ে, এটাও এস দিয়ে। তো সার্পেন্টিনা মনে রাখলে তোমাদের অটোমেটিক রাও ভলভিয়া মনে চলে আসবে। ঠিক আছে? তাহলে কি বললাম, যে সার্পেন্টিনা এটা মনে রাখবো, তাহলে অটোমেটিক রাও ভলভিয়া মনে চলে আসবে। তাহলে সর্পগন্ধাটা মনে রাখলাম কি দিয়ে, আর এস বা সার্পেন্টিনা, তার আগে রাও ভলভিয়া। তারপরে চলে আসি ঘৃতকুমারী, যেটা হচ্ছে অ্যালোভেরা। এটা আমরা প্রচুর ইউজ করার ফলে মানুষ এটাকে অ্যালোভেরা গাছটা প্রচুর ইউজ করার ফলে এটা হচ্ছে আইউসিএন দ্বারা বিপন্ন প্রজাতির মধ্যে পড়েছে উদ্ভিদের। সূর্য শিশির, দেখো এখানে হচ্ছে সূর্য দিনের বেলা ওঠে, তাহলে যদি দিনটাকে লিখে ইংরেজিতে তাহলে কি হবে, DIN হবে না, DIN। তো এখানে আইএনটা আলাদা, ডিটা আলাদা, তাহলে ডি থেকে ড্রসেরা, আর আইএন থেকে ইন্ডিকা, মনে থাকবে। কি বললাম, দিনের বেলা যেহেতু সূর্য ওঠে, সূর্য শিশির, তাহলে মনে রাখলাম কি দিয়ে, ড্রসেরা ইন্ডিকা। তারপর চলে আসে নিটাম। এটার নামটা যেটা আছে ওটাই হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, নিটাম উলা। ঠিক আছে? তো এখানে প্রথমে বানানটাতে জি লিখতে হবে অবশ্যই, এটা উজ্জ্ব থাকবে, নিটাম উলা, ULA। তাহলে আমি কি বললাম, যে নামটাতে যেহেতু বিজ্ঞানসম্মত নামটা আছে, সেই জন্য এটা মনে রাখতে আরো সুবিধা, নিটাম উলা, যেহেতু নিটাম উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম আমরা দেখছি। তারপরে চলে আসি সাইকাসে। সাইকাসটা মনে রাখবো, সাইকাস সার্সিনালিস বা সার্সিনালিস, দুটোই সি দিয়ে। তাহলে এটাও দেখো নামের সঙ্গে মিল আছে, সাইকাস, তাহলে এটাও মনে রাখতে সুবিধা। ঠিক আছে? তারপরে চলে আসি কলচিকাম। এটা হচ্ছে সেম, কলচিকাম লুটিয়াম, তাহলে আশা করি মনে থাকবে এটা। এই যে ছখানা আমরা উদ্ভিদ দেখলাম, এই 6টা উদ্ভিদ প্রজাতির নাম আমরা মনে রাখবো। কেন? যদি তোমাদের পরীক্ষায় আসে যে কোনো দুটি বিপন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম সহ লেখো, ঠিক আছে, বা যে কোনো দুটি বিপন্ন উদ্ভিদের নাম লিখো ও তাদের বিজ্ঞানসম্মত নাম লিখো বা সায়েন্টিফিক নেম সহ লিখো, তখন আমাদের 6টা মনে থাকলে আমরা যে কোনো দুটো এর মধ্যে লিখে দিতে পারবো। তারপরে চলে আসি স্তন্যপায়ী প্রাণী। দেখো, ভারতীয় বাঘ, আমরা জানি এগুলো সবকিছুর ক্ষেত্রে প্যান্থেরা যোগ হবে, তাহলে এখানে হবে প্যান্থেরা টাইগ্রিস, এটা আমরা জানি। প্যান্থেরা এখানেও হবে, তুষার চিতা এখানেও প্যান্থেরা হবে, শুধু গণ এটা প্রজাতিটা প্রজাতির নামটা পাল্টে যাবে। এখানে হচ্ছে প্যান্থেরা লিও, তুষার চিতা প্যান্থেরা ইউনিকা, ঠিক আছে? তারপরে চলে আসি একশৃঙ্গ গন্ডার।
আমরা সবাই জানি রাইনো মানে গন্ডার, তাহলে এখান থেকে আসবে হচ্ছে রাইনোসেরাস। তাহলে রাইনোসেরাস। ইউনিকর্নিস, এক শৃঙ্গ মানে অশ্বকে বলা হয় ইউনিকর্ন, ঠিক আছে, ওখান থেকে মনে রাখবো। তাহলে ইউনিকর্নিস, ইউনিকর্নিস। অটোমেটিক আমাদের যেহেতু আমরা জানি যে রাইনো মানে হচ্ছে গন্ডার, তাহলে রাইনোসেরাস ইউনিকর্নিস, যেহেতু এক শৃঙ্গ বলা হয়েছে ইউনিকর্ন আর গন্ডার মানে আমরা জানি রাইনো, তাহলে অটোমেটিক আমাদের নামটা মনে পড়ে যাবে যদি রাইনো কথাটা শুধু মনে থাকে। তাহলে রাইনোসেরাস ইউনিকর্নিস। তারপরে চলে আসি এশিয়ান হাতি, এলিফাস। এলিফ্যান্ট আমরা জানি এলিফ্যান্ট মানে হাতি, তাহলে এখানে হচ্ছে এলিফাস ম্যাক্সিমাস, ঠিক আছে। কি হবে? এলিফাস ম্যাক্সিমাস, ম্যাক্সিমাস। তাহলে ওরা ম্যাক্সিমাম জায়গা নিয়ে থাকে, ওদের আয়তনটা ম্যাক্সিমাম হয়, সেই জন্য ম্যাক্সিমাস দিয়ে মনে রাখার চেষ্টা করব। তাহলে এলিফাস ম্যাক্সিমাস, এটা মনে রাখতে খুবই সুবিধা, ওদের ওয়েটটা ম্যাক্সিমাম হয়, খুব বেশি হয়, সেই জন্য ম্যাক্সিমাস। আর এলিফাস, এলিফ্যান্ট থেকে এলিফাস, তাহলে এটাও খুব সহজে আমাদের মনে থাকবে। তো দেখো এখানে 6টা, এখানে 5টা আমাদের হয়ে গেল। এবার চলে আসি উভয়চরের ক্ষেত্রে, মালাবার ফ্লাইং ফ্রগ, এই সমস্ত ফ্রগগুলো উড়তে পারে, সেই জন্য নামটা হয়েছে ফ্লাইং ফ্রগ। তো এটা মনে রাখবো হচ্ছে রেকোফরাস মালাবারিকাস। দেখো নামটাতে কিন্তু প্রজাতিটার নামটা দেওয়া আছে মালাবার, যেহেতু মালাবার জায়গাটাতে পাওয়া যাচ্ছে সেই জন্য মালাবারিকাস। তাহলে রেকোফরাস মালাবারিকাস, আর এইচ এ সি ও ফোরাস, PHO RUS, আর এটা হচ্ছে মালাবারিকাস, BARICUS, ঠিক আছে। আশা করি এটা মনে থাকবে। তাহলে রেকোফরাস মালাবারিকাস, এটা আমরা দেখলাম ফ্লাইং ফ্রগ, যেটা মালাবার দ্বীপে পাওয়া যাচ্ছে। তারপরে চলে আসে হিমালয়ান স্যালামান্ডার। দেখো হিমালয়ান স্যালামান্ডার আমরা তো সচরাচর দেখতে পাই না, দেখতে পাই কোথায়? এটা মনে রাখবো কি দিয়ে? টিভিতে বেশি দেখতে পাই। তাহলে টিভি, টি থেকে টাইলোটট্রিটন, আর ভি থেকে ভেরুকোসাস। দেখো টাইলোটট্রিটন, ভেরু ডবল আর ইউ, কোসাস COSUS। আশা করি মনে থাকবে, ঠিক আছে। তাহলে হিমালয়ান স্যালামান্ডার আমরা কোথায় দেখতে পাচ্ছি? টিভিতে দেখতে পাচ্ছি বেশি, সচরাচর দেখতে পাই না, সেই জন্য ওটা মনে রাখবো যে এদেরকে টিভিতে বেশি দেখা যায়। তাহলে টিভি, টাইলোটট্রিটন ভেরুকোসাস, ডবল আর অবশ্যই ওখানে দিবে। আর অবশ্যই নামগুলো লিখে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু কোথাও হয়তো ইউ বেশি দিয়ে দিলে, কোথাও ও বেশি দিয়ে দিলে, এরকম জিনিসটা চলে আসবে, সেই জন্য অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। সরীসৃপ, আমি কি বলেছি যে মিনিমাম আমরা 2টো করে নাম মনে রাখার চেষ্টা করব, তো কোনোটাতে 2টো, কোনোটাতে একাধিক আছে, ঠিক আছে। তো সরীসৃপের ক্ষেত্রে ধরো সামুদ্রিক কচ্ছপ, CM মানে হচ্ছে চিফ মিনিস্টার খুব পছন্দ করে সামুদ্রিক কচ্ছপকে, এটা সাপোজ মনে করছি, তাহলে C আর M দিয়ে হবে চেলোনিয়া মাইডাস, চেলোনিয়া মাইডাস, আশা করি মনে থাকবে। ঘড়িয়াল, দেখো ঘড়িয়াল বানানটা যদি আমি লিখি তাহলে কি হবে? GHORIAL, এভাবে হবে ঘড়িয়াল বানানটা। তাহলে যেহেতু জি দিয়ে টার্মটা শুরু হচ্ছে, তাহলে জি দিয়ে 2টো নাম হবে ঘড়িয়াল। গ্র্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস, কিরকম নামটা দেখো, গ্র্যাভিয়ালিস GRAVIALIS ALIS, গ্যাঞ্জেটিকাস GANGETICUS। তাহলে এটাও মনে থাকবে, ঠিক আছে। দুটোই জি দিয়ে, যেহেতু ঘড়িয়াল আমরা যদি ওটা ইংলিশ লিখি তাহলে হচ্ছে ওটাও জি দিয়ে শুরু হবে, সেই জন্য 3টাই হচ্ছে জি দিয়ে আমরা পাচ্ছি। তারপর চলে আসি পাখিতে। পাখির মধ্যে দেওয়া আছে দেখো ময়ূর, এটা আমরা ছোটবেলা থেকে জানি যে প্যাভো ক্রিস্টেটাস, ক্রিস্টেসাস না, কিন্তু ওনাকে ACUS লিখে ওখানে TUS হবে। তাহলে প্যাভো PAVO
ক্রিসপেটাস, নট সাস, ঠিক আছে, TUS। তারপর চলে আসি সারস। এটা মনে রাখবো কিভাবে? ধরো একটা ছেলের নাম মোনা, তাহলে ও হচ্ছে ওর পাগুলো খুব লম্বা, তাহলে সারসেরও পা লম্বা হয়, তাহলে ওটা মনে রাখবো মোনাকা দিয়ে। অটোমেটিক তুমি যখন মোনাকা মনে রাখবে তার আগের টার্মটা মনে চলে আসবে, গণের নামটা। তাহলে গ্রাস মোনাকা হবে এটার বিজ্ঞান সময়। GRUS, গ্রাস মোনাকা, MONACHA। ঠিক আছে, কি বললাম? যে মোনা নামের ছেলেটা কি পাগুলো খুব লম্বা, তাহলে মোনাকা। আর ওর সঙ্গে মোনাকা যদি মনে চলে আসে তাহলে অটোমেটিক তোমার গ্রাস কথাটা মনে চলে আসবে। তাহলে গ্রাস মোনাকা এটা হচ্ছে সাইন্টিফিক নেম। তারপরে চলে আসি শকুনের ক্ষেত্রে। এরা হচ্ছে বিপন্ন প্রজাতি। এগুলো বিজ্ঞানসম্মত নাম আমরা কার দেখছি? বিপন্ন প্রজাতি। তাহলে এই যে বিপন্ন প্রজাতিগুলো দেখছি, তো এর মধ্যে তোমাদের হয়তো আসতেই পারে যে দুটি সরীসৃপ মানে বিপন্ন প্রাণীর উদাহরণ দাও, প্রজাতির উদাহরণ দাও, তাহলে পারবো। দুটি পক্ষী জাতীয় বিপন্ন প্রাণীর উদাহরণ দাও, তাহলেও পারবো। শকুনের কথা কিভাবে মনে রাখবো? দেখো হিন্দিতে এদেরকে বলা হচ্ছে গিদ্ধ, তাহলে জিপস দিয়ে হবে বা জি আসবে ওর মধ্যে, তাহলে এটা মনে রাখবো জিপস ইন্ডিকাস বা গিপস ইন্ডিকাস, তোমাদের সুবিধার জন্য। তাহলে দেখো তো টোটাল কতগুলো নাম আমরা দেখলাম। এখানে 6টা উদ্ভিদের প্রজাতি, যেটা হচ্ছে বিপন্ন, IUCN দ্বারা নির্বাচিত। তারপরে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, এখানে দেখলাম 5টা, সরীসৃপ 2টো, অ্যাটলিস্ট 2টো করে, কমপক্ষে 2টো করে, উভয়চর 2টো, মালাবার, ফ্লাইং ফ্রগ, আর হচ্ছে হিমালয়ান স্যালামান্ডার। সরীসৃপের ক্ষেত্রে 2টো আর পাখির ক্ষেত্রে 3টা। তাহলে টোটাল কটা হলো? 3 2 5, 5 2 7, 7 আর এদিকে 6 5 11, তাহলে টোটাল হলো 18টা। এই যে 18টার নাম আমরা দেখলাম, এই 18টার নাম আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। কেন? অন্যান্য অনেক নাম আছে, যেরকম হচ্ছে কাতলা, কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম, লেবিওরোইডা রুই মাছের বিজ্ঞানসম্মত নাম, মৃগেল মাছের সিরিনাস মৃগেলা, ঠিক আছে, মাগুর মাছের ক্ল্যারিয়াস ব্যাট্রাকাস, শিঙি মাছের হেটারোপনিস্টিস ফসিলিস। তো এই যে নামগুলো আছে, সাপের নেজা নেজা, বোস ইন্ডিকাস গরুর, জবা ফুলের হিবিস্কাস রোজা সাইনেন্সিস, ঠিক আছে, এই যে আরো সরিয়া রোবাস্টা, এই যে প্রচুর ধরনের বিজ্ঞান সন্ধান আমরা অনেক জানি। তারপরে হচ্ছে প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, অ্যাগনেথা, নেথোস্টোমাটা, ঠিক আছে, অ্যামফিবিয়া, এভিস, রেপ্টেলিয়া, ম্যামালস। তাহলে এই যে টোটাল ভাগগুলো আমরা 11-এ পড়েছি, সেখানকার থেকে প্রত্যেকটার আমরা 3টা করে বা 2টো করে বিজ্ঞান সমাধান আমাদের মনে আছে। তো ওগুলো বলতে যাচ্ছি না, কারণ ওগুলো হচ্ছে বিপন্ন না। তো এই সমস্ত প্রজাতিগুলো আমাদের মনে আছে, ঠিক, খুব ভালো কথা। কিন্তু যে সমস্ত বিপন্ন প্রজাতিগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখা উচিত। কিসের জন্য? হয় তোমাদের HSE আসতে পারে, প্লাস হচ্ছে কোনো কম্পিটিটিভ এক্সামে শর্ট কোশ্চেনও আসতে পারে। যে ধরো দিয়ে দিল যে কোনো একটি উভয়চর প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লিখো যেটি বিপন্ন প্রকৃতির, বা একটি বিপন্ন প্রকৃতির উভয়চর প্রাণীর বিজ্ঞানসম্মত নাম সহ লিখো। তাহলে তুমি শুধু জানো যে হিমালয়ান স্যালামান্ডার, তাহলে ওটাকে মনে রাখার জন্য কি, ওটা টিভিতে বেশি দেখা যায়, ওই জন্য টাইলোট্রপিটন ভেরোবসাস। তাহলে এভাবে যদি তোমরা মনে রাখো তাহলে সবগুলো নামই মনে থাকবে। আশা করি ট্রিক্সটা বুঝতে পেরেছো যে কিভাবে মনে রাখবে। তো আমার কথা হচ্ছে, আমরা আমাদের এমনি অনেক নাম জানা আছে, কিন্তু তাছাড়াও আমরা হচ্ছে ওই নামগুলো বাদ দিয়ে এগুলো বেশি ইম্পর্টেন্ট মনে করে বা গুরুত্বপূর্ণ মনে করে এগুলো মনে রাখার চেষ্টা করবো। কিভাবে মনে রাখবো সেটা তো দেখলামই। আচ্ছা, এটা গেল হচ্ছে আমি বলেছিলাম যে কিছু বিপন্ন প্রজাতির বিজ্ঞানসম্মত নাম আমাদের মনে রাখতে হবে, সেটা এখানে বলে দিলাম। আশা করি সকলের মনে থাকবে। দেখো কিছু কিছু জিনিস, যেরকম হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে নিটাম, এটা নামের সঙ্গে মিল আছে, নিটামুলা, সাইকাস, সাইকাস সার্সিনালিস, কলচিকাম, কলচিকাম লুটিয়াম,
সূর্য শেষে দিনের বেলা ওঠে, ডিআইএন। ডি থেকে ড্রসেরা, আর এম থেকে ইন্ডিকা। ঘৃতকুমারী এটা আমরা অ্যালোভেরা জানি সকলে। সর্পগন্ধা বললাম যে এস, এস দিয়ে শুরু, সার্পেন্টিনা এস দিয়ে শুরু হলো। তারপরে এখানে দেখলাম মালাবার ফ্লাইং ফ্রগ, তাহলে মালাবারিকা সেটা মনে রাখতে হবে, টাইটেলটাতে মনে থাকছে, তাহলে অটোমেটিক তার সামনেরটা মনে পড়ে যাবে যে র্যাকোফরাস আসছে। হিমালয়ান স্যালামান্ডার বেশি দেখতে পাই টিভিতে, তাহলে টি থেকে টাইলোটপটেরাম, ভি থেকে ভেরোপসাস। আর এগুলো তো আমরা জানি ভারতীয় ভাগ, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিওলিও বা প্যান্থেরা লিও পার্সিকা, ঠিক আছে। একশৃঙ্গ গন্ডার, রাইনোসেরাস, যেহেতু রাইনো মানে গন্ডার আমরা জানি, তাহলে রাইনোসেরাস অটোমেটিক মনে পড়ে যাবে। আর ওর সঙ্গে হচ্ছে ইউনিকর্নিস আর চিতা, প্যান্থেরা ইউনিকা। তাহলে এখানে এখানে যত বাঘ আর সিংহের প্রজাতি সব কিছুতে প্যান্থেরা এদিকে আমরা দেখতে পাবো, গণের নামটা, প্রজাতির নামটা শুধু একটু ডিফারেন্ট আছে, ওটা আমাদের মনে রাখতে হবে, এটা আমরা জানি। তারপরে চলে আসি হাতি, এলিফাস ম্যাক্সিমাস। তাহলে এখানে আমরা কি দেখলাম যে এলিফ্যান্ট কথাটা থেকে মানে আসছে এলিফাস, আর ম্যাক্সিমাস যে খুব বেশি আয়তন হওয়ার জন্য, ওটা আমরা মনে রাখবো ম্যাক্সিমাস দিয়ে, মনে রাখতে খুবই সুবিধা, ম্যাক্সিমাম আয়তন হওয়ার জন্য ম্যাক্সিমাস। তারপরে চলে আসে হচ্ছে, এটা দেখলাম সামুদ্রিক কচ্ছপ যে সিএম খুব পছন্দ করে, তাহলে সি থেকে চেলোনিয়া, এম থেকে মাইনাস। ঘড়িয়াল এটাও জি দিয়ে, এটাও জি দিয়ে, গ্র্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস। আশা করি জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে মনে রাখা যাবে। ময়ূর এটা আমরা ছোটবেলা থেকে নামটা জানি, প্যাভোক্রিস্টেটাস, ঠিক আছে। কাকেরও আছে কর্ভাস স্প্লেন্ডেন্স, তো আমরা ওগুলোতে যাচ্ছি না, কেন, যেহেতু ওগুলো বিপন্ন না। সারস যে এদের পাটা খুব লম্বা হয়, তাহলে মোনা নামে একটা ছেলের, ওরও পাটা লম্বা, তাহলে মোনাকা, ওখান থেকে অটোমেটিক সামনের নামটা মনে চলে আসবে, গ্রাস মোনাকা। তারপরে এদেরকে বলা হয় গিথ, তাহলে জিপস ইন্ডিকাস না দিয়ে গিপস ইন্ডিকাস দিয়ে মনে রাখবো, তাহলে গিপস ইন্ডিকাস শকুন।